নিচ্ছি সেম প্রসেস। আবার আমি এটাকে এই করে শ্বাসটাকে আগে আমি উঠিয়ে নিলাম। দেখো এইবার কিন্তু আমি তোমাদের কোনো অংশে ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। থেকে কিন্তু জিনিসটাকে কাটবে না। কেউ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে দেখতেই পাচ্ছ হাতে দুটো এঁচড় অথবা কাঁঠাল, অনেকে কাঁঠাল বলে, নিয়ে বসে পড়েছি। তো প্রচণ্ড গরম পড়ছে আর এই ভিডিওটা যখন করছি খুব গরম। তো জানি না তোমাদের কাছে কবে যাবে, এডিট করা হবে তারপরে। আর তবে এঁচড়ের নাম শুনলে অনেকে ভয় পেয়ে যায়, বলে কাটতে হবে, হাতে আঠা লাগবে। তো সেই জন্য অনেকে বাজার থেকে কেটে নিয়ে আসে পয়সা দিয়ে। তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব নিজেরাই কাটো। তো সেরকম একটা সহজ পদ্ধতি তোমাদের আজকে দেখাতে চলেছি, একদম গ্রাম্য স্টাইলে। তো আমার সাথে চলো, দেখতে থাকো, সাথে থাকো। আর এই বড়টা আমি কাটবো না, ছোটোটা কেটে দেখাচ্ছি তাড়াতাড়ি করার জন্য, নাহলে ভিডিও বড় হয়ে যাবে সেই জন্য। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। কি কি নিয়ে নিয়েছি দেখে নাও। এখানে নিয়েছি সর্ষের তেল, আর এখানে একটা থালা মতন নিয়েছি, এটা জল নিয়ে নিয়েছি কাটার জন্য। তো বড় এঁচড়টা আমি কাটবো না, আমি ছোটোটাই কাটবো। আর সবসময় কিন্তু যে কোনো জিনিস, এঁচড় লাউ, সবসময় কিন্তু এরকম করে কোনো মাঝখান থেকে কিন্তু জিনিসটাকে কাটবে না, ঠিক আছে? এই দেখো আমি কেটে ফেলেছি। দেখো বন্ধুরা, এঁচড়ের আঠাটা পরিষ্কার করার জন্য আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। তো এখানে আটাটাকে পরিষ্কার করার জন্য, যাতে আমার হাতে এইভাবে না লাগে, সেই জন্য কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আমি এঁচড়টাকে ভালো করে, ঠিক আছে? এবার হাতে যেটা করব, সর্ষের তেল দিয়ে নেব, ঠিক আছে? তো সর্ষের তেল দিয়ে নেবে সবাই কাটার আগে, এতে কি হবে, আঠাটা হাতে বসবে না, ঠিক আছে? ভালো করে আমি দু হাতে কিন্তু এটা মিশিয়ে নিচ্ছি, মেখে নিচ্ছি। তো খুবই ইজি পদ্ধতি, সাথে থাকো, দেখতে থাকো কিভাবে কাটছি, ঠিক আছে? চলো। অর্ধেক করেছি, সেটাকে আমি আবার এইভাবে আবার ভাগ করে নিলাম, ঠিক আছে? সেম প্রসেস, এটাকেও এরকম 4 টুকরো করে নেব আমি, ঠিক আছে? এবার এটা দিয়ে একটু হালকা করে আবার আঠাটাকে করে নিলাম। এবার আমি এটাকে ধরে এইরকম করে টুকরো করব। এবার চলো কাটা শুরু। প্রথমে এই যে শাঁসটা রয়েছে ভেতরে, এই শাঁসটাকে কিন্তু আমি ফেলে দেবো। খুবই ইজি প্রসেস তোমাদের দেখাচ্ছি। দেখো কোনো ঝামেলা ছাড়াই কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এবার কিন্তু যেটা করব সেটা হচ্ছে এর টোকলাটা যেটা রয়েছে সেটাকে আমি কেটে ফেলব। আর এঁচড় একটু বড় বড় করে টুকরো করলেই ভালো হয়, সিদ্ধ করে নিলে কিন্তু মাংসর থেকে কিন্তু কিছুটা কম যায় না। এঁচড় খেতে কিন্তু মোটামুটি সবাই ভালোবাসে। আর কিন্তু বিভিন্ন রকম প্রসেসের রান্না কিন্তু এঁচড় দিয়ে করা যায়, যেমন এঁচড় চিংড়ি, মেটে এঁচড়, নিরামিষ এঁচড়ও কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা। তো এই দেখো এরকম করে আমি টুকরোগুলো করে নিয়ে জলে একটা একটা করে চুবিয়ে দেবো। অত দরকার হয় মাঝখানে আরেকবার একটু তেল নিয়ে নেব, যাতে আঠাটা কোনোভাবেই সেরকম না লাগে। এবার দ্বিতীয় টুকরো নিয়ে নিচ্ছি, সেম প্রসেস। আবার আমি এটাকে এই করে শাঁসটাকে আগে আমি উঠিয়ে নিলাম। দেখো এইবার কিন্তু আমি পেছন দিকটা ছাড়িয়ে নেব, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আর বাজারে যারা কেটে দেয় তারাও কিন্তু এইভাবেই সেম প্রসেসে কিন্তু তাড়াতাড়ি করে কেটে দেয়। তাই টাকাটা নষ্ট না করে আমি বলবো বাড়িতে বসে তোমরা এইভাবে ইজি পদ্ধতিতে এঁচড়টা কেটে নাও। আর লাস্ট অবধি ভিডিওটা কন্টিনিউ করো, আমার সাথে দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি কিন্তু সেম প্রসেসে একের পর এক পুরো এঁচড়টাকে কিন্তু আমি কেটে নিচ্ছি, ঠিক আছে? তো তোমরাও কিন্তু এইভাবে এই পদ্ধতি ইউজ করে তাড়াতাড়ি বাড়িতে কিন্তু এঁচড়টা কেটে নিতে পারো। আর আমি পুরোটা কাটা হয়ে গেলে তবে তোমাদের আবারও দেখাচ্ছি, যে পুরোটা একটু বাটির দিকে লক্ষ্য করো। দেখো একের পর এক কিন্তু আমার কাটা চলছে এঁচড়, কেটে নিচ্ছি পুরো এঁচড়টাকে। তাহলে কেনই বা বাজারে বেশি টাকা খরচা করে কাটতে যাব? তো তোমরা সহজ পদ্ধতিতে যদি এইভাবে বাড়িতে কেটে নেওয়া যায় না। আর এঁচড় দেখলেই কেউ একেবারে ঘাবড়ে যেও না, অনেকেই কিন্তু এটা হয় আমাদের মধ্যে, আমরা অনেকেই এঁচড় দেখলে ভাবি, উরে বাবা কাটতে হবে, আঠা লেগে যাবে,
অনেক সময় লাগবে, তো এইরকমই কেউ ভেবো না, মোচা কাটারও সহজ পদ্ধতি রয়েছে। আর এগুলো খেতে যেমন ভালো লাগে, খুব মুখরোচক কিন্তু এগুলো খেতে খুব সুন্দর লাগে। বিভিন্ন রকমের কিন্তু রেসিপি আমরা এগুলো থেকে পেয়ে যাই। তো দেখো বন্ধুরা, এটা লাস্ট টুকরো, দেখো টুকরোগুলো কত সুন্দর করে কেটে নিয়েছি। আর এরকম করে কাটলেই কিন্তু ভালো হয়, কারণ গলে গেলে পরে এঁচড়টা খুবই কচি নরম আছে বেশ, তো অত্যাধিক কিন্তু গলে যাবে অত্যাধিক ছোট করে কাটলে। তো যাই হোক, আর এই দেখো পুরোটা কমপ্লিট কাটা, দেখতেই পেলে খুব বেশি একটা আরও দেখায়নি, ভিডিওটা বড় হয়ে যাবে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওর বিষয়ে যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের রিপ্লাই দেবো। আর নেক্সট টাইম এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সেটাও আমাকে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। চলো, বড়দের নমস্কার, ছোটদের অনেক ভালোবাসা, টাটা।